হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে আমরা রওনা দিচ্ছি কোথায় বলো? দীঘা। দীঘা। তো আমরা আজকে মন্দারমণি থেকে এখন দীঘা যাব ঘুরতে। দীঘাটা ঘুরে আসি। দীঘাতে অনেক কিছু দেখাবো তোমাদের। দীঘাতে অনেক কিছু দেখাবো তোমাদের। তো ওই যে গাড়িতে হর্ন দিচ্ছে আমাদের গাড়িটা, দেখো এই গাড়িতে যাব। চলো ওঠো ওঠো মামা। গাড়িতে উঠে গেছে, এবার আমি উঠে বেরিয়ে যাই। ঠিক আছে, ওকে। এখানে একটা হনুমান বসেছিল, দেখতে পেলে? আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখি হনুমানটা ওখানে বসে আছে। তো দেখো এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, এখানে ম্যাপে যা দেখাচ্ছে সেই হিসেবেই যাচ্ছি। এটা আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এটা কি ব্রিজ? এটা শৌলা ব্রিজ। শৌলা ব্রিজ। শৌলা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আর দেখো নিচে কত মানে বোট, নৌকা টাইপের আর কি, ওখানে নিচে কতগুলো রাখা সব। তারপরে আমরা এখানে বোর্ডে দেখতেই পাচ্ছি এখানে কি উঠছে, শঙ্করপুর সমুদ্র সৈকত। তো মন্দারমণির পরে আমরা এখানে এসে পৌঁছালাম শঙ্করপুর। এই শঙ্করপুর জায়গাটাও কিন্তু পুরো ফাঁকা ফাঁকা জায়গা। আর শঙ্করপুরের সমুদ্রের পাশে দেখো নির্জন কতটা, এই যা আছে টুকটাক হোটেলগুলো ছাড়া আর মানে মানুষের বসবাস খুবই কম। একদম নির্জন এলাকা যেটা বলা যেতে পারে। এরপরে আমরা আরও আসবো, তখন যত এদিকে যাব না দীঘার আগে আরও নির্জন যাচ্ছি। তো শঙ্করপুর মনে হয় ছাড়িয়ে এবারে যাব আমরা। শঙ্করপুর যাচ্ছি। এটা কোথায় আসলাম? সবাই কিন্তু এখানে যাচ্ছে, এই গাড়িগুলো সব দীঘার দিকেই যাচ্ছে, দীঘার সমুদ্রে। আর আমরা মন্দারমণি ছিলাম, সেখান থেকে আমরা যাচ্ছি একটু দীঘাতে ঘুরতে। আমরা আবার ফেরত আসবো আর কি। দীঘা থেকে মানে দীঘায় গিয়ে ওখান থেকে সমুদ্রটা দেখে আমরা আবার ব্যাক করব মন্দারমণি। তো এই এসছি সমুদ্র সৈকত, দেখো সমুদ্রের পাশে। এটা হচ্ছে তাজপুর সমুদ্র। কতটা নির্জন দেখো এই জায়গাটা। এই জায়গাটা শুধু ফাঁকা আর ফাঁকা, মানে মনটা হারিয়ে যাবে একদম। মানে নির্জন তো ভালো লাগে, কিন্তু একাকিত্ব মনে হয়। কিছুক্ষণ থাকার পরে যেন মনে হবে কি এখানে আমি একাই আছি, আর কেউ নেই বুঝি। মানে এমন জায়গাটা, মানে তাজপুর। আর দেখো এই বিধ্বংস বাড়িগুলো দেখতে পাচ্ছ, এসব কিন্তু সব সেই ইয়াস ঝড়ে ভেঙে একদম চুরমার করে দিয়েছিল। তো তারা সেইভাবেই আবার উঠে বেঁধে সেখানেই আছে, ঘরবাড়ির খুব খারাপ অবস্থা। আর এখানে সমুদ্রের বাঁধটা বাঁধানো হচ্ছে, বড় বড় পাথরগুলো এনে সমুদ্রের বাঁধে দিয়ে এগুলো বাঁধানো হচ্ছে। কিন্তু বারবার এই সমুদ্রটার জল ভেঙে এই পারে এসে এই বাড়িঘরগুলো ভাসিয়ে নিয়ে যায়। যার জন্য এই রাস্তার পাশে এটা করা হয়েছে, এটা বাঁধানো হচ্ছে। এই যে নতুন ফেলেছে এগুলো, যার উপর দিয়ে ওই যে আমার মেয়ে হেঁটে যাচ্ছে, এই পাড়টা এত সুন্দর করে বাঁধানো হয়েছে। আর রাস্তায় দেখো জল জমে গেছে, রাস্তায় বৃষ্টি হয়েছিল, রাস্তায় জল জমে গেছে। আমরা সেইটা পার হয়ে আমরা আবার শুকনো রাস্তায় চলে এসেছি। তো তাজপুর ছেড়ে আমরা এবারে চলে যাচ্ছি মনে হয় দীঘার দিকে। শঙ্করপুর ছেড়ে শঙ্করপুর আগে চলে গেল, তারপর তাজপুর গেল। এটা শঙ্করপুর, আগে তাজপুর, তারপর শঙ্করপুর। আচ্ছা, আগে তাজপুর গেল, এবার শঙ্করপুর তাজপুর এগুলো খুব নির্জন এলাকা। মানে মন্দারমণি এমনি নির্জন, তার থেকেও আরও এদিকটা যেন আরও একাকিত্ব, আরও নির্জন। আর এখানে আমরা এই যাচ্ছি শঙ্করপুর হয়ে, এবারে শঙ্করপুরে চলে এসছি। এই যে এখানেও দেখো কতগুলো এই যে আছে, ট্রলার আছে, ট্রলারগুলো ওখানে রাখা। এই ট্রলারে কিন্তু সমুদ্রের মাঝে ইলিশ ধরার জন্য নিয়ে যাওয়া হয়।
যখন ইলিশের সিজন হয় না তখন ওই মাছ সমুদ্রে এই ট্রলারগুলো মাছ ধরতে যায়, সেই ট্রলার সব এখানে এখন বসে আছে, সব এখানে আছে। এখানে কত ট্রলার এখানে রয়েছে দেখছি। তারপরে আবার একটা এই ব্রিজে উঠলাম, এই ব্রিজ দিয়ে যাচ্ছি। ওখানে দেখো একটা মন্দির দেখা যাচ্ছে, ওই মন্দিরটা নাকি খুবই জাগ্রত, ওই মন্দিরটা ওখানে। আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য ওটা করা হয়েছে, দেখলে এখানে মূর্তি বানানো হয়েছে, ওখানে লেখা আছে লক্ষ্মীর ভাণ্ডার। হ্যাঁ, এখান থেকে এবারে যাচ্ছি, এই রাস্তাটা খুব ভালো লাগছে যেতে, মানে বাইকে যাচ্ছি তো মানে খুব হাওয়া লাগছে, আর রাস্তাটা যেতে যেতে খুবই ভালো লাগছে। আর এটা কিন্তু মোহনা, এই যে দীঘার মোহনা। দীঘা মোহনাতে আমরা এর আগেও এসছি, আর এই একবার দেখলাম। মন্দারমণির মোহনাতে আমরা ঘুরতে গেছিলাম, আর এটা দীঘা মোহনা। মোহনাটা খুব সুন্দর, দেখলে খুব ভালো লাগে মোহনায় আসতে। আর এখানে চলে এসেছি, এই হচ্ছে ফাইনালি মানে দীঘায় চলে আসলাম। ওল্ড দীঘাতে চলে এসেছি। ওল্ড দীঘাতে এখানে অনেকগুলো ঘোড়া দেখতে পাচ্ছ, এই ঘোড়াতে করে কিন্তু ওই বিচের উপর দিয়ে হাঁটার জন্য এই ঘোড়াগুলো আছে। তুমি মানে বিচের উপরে চাইলে ঘোড়াতে উঠে এক পাক বা দু পাক দিয়ে ওরা একটা অ্যামাউন্ট নেবে, আর তার জন্য ওইটা ঘোড়াতে করে বাচ্চাদের নিয়ে চড়িয়ে নিয়ে আসবে, ওই হাঁটিয়ে নিয়ে যাবে বাবা। ঘোড়াটা তো ছুটবে না, জাস্ট হাঁটবে। তো সমুদ্রে এখন বিকাল টাইম, কিন্তু তবু কত লোক নেমেছে দেখো। আর সমুদ্রের এখানে বিচে কত দোকান টোকান বসেছে। আমরা একটু জাস্ট দেখলাম, আমরা তো সমুদ্রে নামবো না, আমরা জাস্ট দেখে আবার এই বাজার থেকে ফিরে আমরা যাব একটু নিউ দীঘা। এটা ওল্ড দীঘাতে এসেছিলাম, ওল্ড দীঘাটা একটু দেখে নিলাম, দেখে আমরা এবারে যাব নিউ দীঘা। ওল্ড দীঘা এই যে আমরা যাচ্ছি ঘুরতে, দেখো একটু ওইদিকে ঘুরে আসছি বিচের সাইডে। তো জলের দিকটা যাচ্ছিলাম, যেহেতু খুব ভালো লাগছিল, বিশাল সমুদ্র আর বিশাল লোকজন, বাজার ঘাট, তো খুবই ভালো লাগছিল। সেখান থেকে দেখে আমরা আবার বেরিয়ে যাব, যেহেতু বেলাটা আর অল্প আছে, তার মধ্যে দীঘাটা দেখে আবার ফেরত আসবো আমরা। এখানে দেখো পাখি, ছোট ছোট টিয়া পাখি উঠেছে। আর এই যে ঝড় বৃষ্টি আসছে আসছে ভাব, দোকানদারেরা সব করছে, ছোটোছুটি করছে, মানে মেঘ করেছে বৃষ্টি আসবে, তো সেই জন্য মানে দোকানদারেরা করছে, দোকান টোকানগুলো নিয়ে ঢাকাঢাকি করছে। এই দেখছো ঢেকে দিয়েছে, বৃষ্টি আসছে বলে সব প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছে দোকান। তো সেখান থেকে আমরা বেরিয়ে আসছি, যে যেহেতু বর্ষা আসছে, এখানে আর বিচের পাশে থাকা যাবে না, তো আমরা একটু দোকানের দিকে যাচ্ছি, অন্যদিকে। এবারে নিউ দীঘাতে ঢুকে গেছি মনে হয়, নিউ দীঘা। ওখান থেকে বেরিয়ে আমরা এবার নিউ দীঘাতে চলে এসেছি। দেখেও বৃষ্টিটা হয়ে একটু থেমে গেছে, অনেকটা সময় বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হয়ে আবার থেমে গেছে। সেখান থেকে একদম সন্ধে সন্ধে ভাব, এবার আমরা বাড়িতে চলে যাব। এটা হচ্ছে জাহাজ বাড়ি, নিউ দীঘার একদম জাহাজ বাড়ি, যেটা সবাই শোনা আছে সবার কাছে এই নামটা। আসলেই নিউ দীঘাতে যদি বলো জাহাজ বাড়ি, তো সেটা এই হচ্ছে সেই জাহাজ বাড়ি, পুরো জাহাজের আদলে তৈরি করা। মানে সাইড দিয়ে আমি দেখাচ্ছি যতটা পারি, তো এই হচ্ছে সেই জাহাজ বাড়িটা ছিল। খুব সুন্দর বাড়িটা, দেখো দূর থেকে দেখলে চারিধারে লাইটটার জন্য আরও খুব ভালো লাগছে দেখতে। আর যেহেতু সন্ধে সন্ধে হয়ে গেছে, ভালোভাবে আমি ভিডিওটা আর করতে পারিনি, দেখাতেও পারছিলাম না, যতটা পেরেছি দেখিয়েছি। তো এবারে আমরা জাহাজ বাড়ি দেখে মন্দারমণি হোটেলে এবারে ফেরত যাচ্ছি। তো যাওয়ার পথে এই মন্দিরটা দেখতে পেলাম, এটা নিউ দীঘা এবং ওল্ড দীঘার মাঝখানে এটা হয়েছে। এটা পুরী জগন্নাথ ধাম মন্দিরের আদলেই তৈরি হয়েছে। তো এই মন্দিরটা একটা আকর্ষণ হবে, এটা এখন বানানো হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। তো পর্যটকেরা এখানে এসে এটাও দেখতে পারবে। তো আমরা হোটেলে ফেরত যাচ্ছি, এখানেই শেষ করছি, টাটা বাই।